নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সময় ঘড়ির কাঁটায় সকাল 7টা। তবে সকাল 7টায় আপনাদের সঙ্গে দিনের শুরুটা করলেও উঠেছি কিন্তু সেই সকাল 6টায়। সকাল 6টায় উঠে ঘরটা ঝাড় দিয়ে তারপর আদিত্যকে খাইয়ে ওর বাবাকে চা করে দিয়ে সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। ওকে টিউশনে ছেড়ে দিয়ে এসে এখন আপনাদের সঙ্গে ব্লগটি শুরু করছি। তবে চলুন বেশি কথা বলবো না, আজকের দিনের ব্লগটি কেমন হচ্ছে কি না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার দৈনন্দিন জীবনযাপন আমি কিভাবে কাটাই কি না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি অবশ্যই শেষ করার আগে সকলে একটা লাইক দিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। একান্তভাবে অনুরোধ করছি, কারণ আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাদের মোটিভেট করে ভিডিও নতুন করে তৈরি করার। তো চলুন আজকের দিনটা তবে শুরু করা যাক আপনাদের সাথে নিয়ে। চলুন তবে সবার আগে ঘরটা আগে মুছে নিই। আজকে না ঘরে ফিনাইল একেবারেই ছিল না, সেই জন্য একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে জলের মধ্যে মিশিয়ে তারপরে যাব ঘরটা মুছতে। বারটি যেহেতু আর সোমবারটা দিন তো আমি বার করি, আপনারা তো জানেনই সোমবারে আমি শিব ঠাকুরের পুজো করি। তো সেই জন্য কিন্তু ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার করে তবেই কিন্তু আমি যাব পুজো করতে। এই খাটের নিচটা এত পরিমাণে নোংরা হয়েছিল, আমি তো ভেতরে একদমই ঢুকতে পারছিলাম না। তার একটাই কারণ, ভেতরে আরও বেশি মাল মেটেরিয়াল আছে। তবে সেগুলোকে ভাবছি 3-4 দিনের মধ্যে পরিষ্কার করব। আবার এর মধ্যে তো আদিত্যর স্কুলে শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকে, সেই জন্য কিন্তু আবার সময়ও পাবো না। তাই ভাবলাম আজকেই হাতে নাতে একটুখানি যা সময় আছে পরিষ্কার করে নিই। অবশেষে কিন্তু আমি সবটা ভালো করে ভিতরে ঢুকে পরিষ্কার করে নিয়েছিলাম। আমরা প্রত্যেকটা গৃহবধূ চেষ্টা করি, যার যতটুকুনি জিনিসপত্র থাকুক না কেন বা যার যেমনই ঘর হোক না কেন, সে কিন্তু চেষ্টা করে তার মতন করে সুন্দর করে গুছিয়ে রাখার। আর আমাদের প্রত্যেকটা সংসারের জিনিসপত্র কিন্তু আমাদের সযত্নের জন্যই সেটা টিকে থাকে। চলুন ঘরটা ভালো করে মুছে, দুটো বেডরুম মুছে, বারান্দাটা মুছে, আমি কিন্তু কিচেন রুমটাও অলরেডি মুছে নিয়েছি। এখন চলে এসেছি ডাইনিং রুমটা মোছার। কিছুদিন আগেই যেহেতু এই মেঝেটা করা হয়েছে নতুন, যেহেতু কিছুদিন আগে আমার ঘরে কাজ হয়েছিল, আপনারা যারা পুরনো ব্লগগুলো দেখেছেন তারা জানেন। তো সেই জন্য কিন্তু এই মেঝেটা মুছতে গেলে ভারী অসুবিধা হচ্ছে। কেন বলুন তো? তবে আমি যেহেতু প্রত্যেক দিনই বলতে গেলে ঘরটা মুছি কম বেশি, পুরো বেডরুমগুলো না মুছলেও না এই ডাইনিং রুমটা কিন্তু আমি প্রত্যেক দিন মুছে ফেলি। আর যার ফলে আমার যে খসখসে ভাবটা, একটা নতুন মেজে করলে দেখবেন সেটাতে একটা খসখসে ভাব থাকে, তবে আমার কিন্তু সেটা আর এখন নেই। চলুন এখন যাচ্ছি আমি আদিত্যকে টিউশন থেকে আনতে। ছেলেটাকে সকালবেলা ছাড়তে যাওয়া আনতে যাওয়া, এটা একটা আমার মানে কি বলবো, ভীষণ একটা দায়িত্বর মধ্যে পড়ে। তো ওকে বাড়িতে আমি যখন নিয়ে আসছিলাম তখনই কিন্তু আমাকে বায়না করেছিল, মা আমাকে ম্যাগি কিনে দাও, আমি ম্যাগি খাবো। ওকে বললাম বাড়িতে চলো, ম্যাগি আছে। বাড়িতে আসতে না আসতেই ছেলেটার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, সঙ্গে আমিও একটু খেয়ে নেব। সকাল থেকে ভেবেছিলাম না খেয়ে আজ পুজোটা করব, তারপরে মাথাতে আসলো না, এত বেলা করে আজকে এত তাড়াতাড়ি করে স্নান করলে তো আমাকে হবে না, কারণ আমার এক্সট্রা আজকে কিছু কাজ আছে। আপনারা সবটাই দেখতে পারবেন, আশা করি ব্লগটি আপনারা দেখবেন, তাহলে জানতে পারবেন আমি কি করছি কি না করছি। দুটো ভাগে ভাগ করে দিলাম ম্যাগিটা। আমার ছেলে জুস আবার খুব একটা দেখি ইদানিং ভালো খাচ্ছে না, তবে জানেন ও আগে কিন্তু জুসটা ভীষণই ভালো খেত, যার জন্য ওকে ম্যাগিটা আমি আগে শুকনোটা তুলে দিলাম, তারপরে কিন্তু আমারটা আলাদাভাবে জুসের মধ্যে রেখেছি। ম্যাগিটা তো অত্যন্ত গরম রয়েছে এখনও, যেহেতু খেতে পারবে না, তাই ভাবলাম জামা কাপড় যে কটা আছে সে কটা বরং আগে গুছিয়ে ফেলি, তারপরেই ওকে আমি খাওয়াতে বসবো। আমরা প্রত্যেকটা গৃহবধূ চেষ্টা করি একটা কাজ করতে না করতে আর একটা কাজ কীভাবে সেটা করে ফেলা যায়। এই যে যেমন ধরুন না, ম্যাগিটা ঠান্ডা হচ্ছে, আমি কিন্তু চেষ্টা করলে বসে বসে সেটাকে ঠান্ডা করতে পারতাম, কিন্তু হাতে আমার যেহেতু সময় রয়েছে, কি দরকার ম্যাগিটার পেছনে আমার সব সময়টা ব্যয় করার, সেই সময়টুকুন অন্য কাজে আমি লাগিয়ে দিই, যার ফলে আমার কিন্তু সংসারের কাজ অনেকটাই এগিয়ে যায়। অনেকের এটা মন্তব্য থাকে, বিশেষ করে গ্রামের মানুষজনের, যে সংসারে কি এমন কাজ একার সংসারে, কিন্তু জানেন শুনতে কিন্তু মনে হয় যে একার সংসার, কিন্তু সেই একার সংসারটা যখন একাকেই সামলাতে হয়, সেই মানুষটাই জানে তার কতখানি কষ্ট হয়। আর আমরা যদি কাজ করি তবে আমাদের সারা দিনেও কিন্তু সংসারের কাজ ফুরায় না।
আমি এমনও কোনো কোনো কথা শুনেছি, সেটা একান্ত আমার নিজের মানুষের কাছ থেকে, যে বাড়িতে গরু ছাগল নেই, শ্বশুর শাশুড় নেই, ননদ নেই, তাহলে কিসের এমন কাজ। তবে আমি যখন সেই মানুষটাকেই প্রশ্ন করি যে একটা দিন তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, তাহলে তুমি একটা দিন করে দেখো তো, তখন সেই মানুষটার মুখে কিন্তু আর কোনো জবাব থাকে না। আসলে যে যেখানে থাকে সে সেইখানকার মূল্যটা বুঝতে পারে। আমি যেমন আমার সংসার, আমার বাচ্চা, আমার স্বামী, সবাইকে নিয়ে আমি থাকি, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, আমি বুঝতে পারি যে আমার সময়টা আমার কিভাবে কাটে। গতকাল আমি আর আমার হাজব্যান্ড মিলে মাঠের থেকেই মাটিগুলো এনেছিলাম। বেশিরভাগ মাটিটাই আমি এনেছি, ও শুধু কেটে কেটে দিয়েছে। যাই বা হোক, দুজনে মিলেই করেছি। তো এই মাটিগুলোকে আমি কিন্তু এখন বসে পড়েছি গুঁড়ো করতে। ওই যে আপনাদের বললাম না যে সকাল সকাল স্নান করে নেব, কিন্তু আর সেটা হলো কোথায়। এই মাটিগুলোর কথা যখন মাথাতে আসলো যে না, আজকে যেহেতু সোমবার, ছেলের স্কুল ছুটি আছে, গতকাল থেকে ছেলের স্কুল চালু হয়ে যাবে, আমি তো কোনো কাজেই হাত দিতে পারবো না। আজকেই আমাকে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হবে। সমস্ত মাটিগুলোকে কিন্তু আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন এই মাটিগুলোকে আমি দিয়ে দিলাম এই জায়গাটিতে। লাগাবো কিছু চারা গাছ। জানেন, অনেক দিন ধরে ভাবছি যে এই জায়গাটিকে আমি কভার করে দেবো। আর আমি তো ভীষণভাবে গাছ লাগাতে ভালোবাসি, আপনারা জানেনই। কিন্তু কি জানেন তো, এখানে গাছ লাগাবোটা কোথায়? আমার পেছনের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা তো ভীষণই নিচু, সেখানে একেবারেই নামা যায় না। তাছাড়া বেশিরভাগ টাইমটা ওখানে জল জমে থাকে। এখনও নামলে পরে সেই জায়গাটা কিন্তু একটা প্যাচপ্যাচে ভিজা ভিজা ভাব রয়েছে, যার ফলে সেই জায়গাটিতে একেবারে কোনো গাছ লাগানো যায় না। এই উপরটাতে আমার যে জানলার দরজার যে পাল্লাগুলো হয়, সেগুলোকেই ওইখানে কিন্তু আমি সেট করে মাটিটা আমি দিয়ে দিয়েছি। দেখা যাক কতখানি কি গাছ হয়। এখন আমি চলে এসেছি আমার সবজি বাগানের মধ্যে। সবজি বাগানে আমি কেন আসলাম, কারণ এই যে গাজর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাজর গাছের মধ্যে আমি কিছুদিন আগে কটা লঙ্কার বীজ ফেলেছিলাম। তার থেকেই দেখছি অসংখ্য চারা গাছ বেরিয়েছে লঙ্কার। তো সেই চারা গাছগুলোকেই আমি এখন নিতে এসেছি। আর আমার সাথী হলো আমার ছেলে। সত্যি কথা বলতে, আমি যেখানে যাই আমার ছেলে আমার সঙ্গে থাকে। এখন আমি এসেছিলাম সবজি বাগানের থেকে নিতে, ও আমাকে বলছে মা আমিও কি নামবো? কিন্তু ওকে আমি বারবার করে বললাম, না রে বাবা, তুই যদি নামিস তাহলে এই গাজর গাছগুলো আর ভালো থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। আগের দিন একটা গাজর গাছ আমি তুলেছিলাম, জানেন, দেখি যে তার নিচে কি সুন্দর একটা গাজর হয়েছে, জানেন, সরু, এত কিউট লাগছিল। আমার ছেলে দেখে বলছে যে মা দেখো কি ছোট্ট একটা গাজর। আমি বলি হ্যাঁ রে বাবা, এটা যখন বড় হবে তখন কিন্তু বাজারের গাজরের মতনই হয়ে যাবে। চলুন, লঙ্কা গাছগুলোকে তুলে নিয়ে চলে এসেছি। এখন একে একে মাটিতে বসিয়ে দেবো। মাটিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কতখানি শক্ত। এটাকে আমার জল দিয়ে দিয়ে ঠিক নরম করতে হবে। তবে আমি গাছ লাগাতে সত্যি কথা ভালোবাসি, গাছের যত্ন করতেও আমি ভীষণ ভালোবাসি। আশা করি লঙ্কা গাছগুলো বেঁচে যাবে, বড় হলে কেমন ফল দেবে সেটারই হচ্ছে আশা। তবে ওই যে কথাই আছে না, যে কোনো ফলের আশা না করেই কিন্তু কাজটা করে যেতে হয়। ভালো লাগে, তাই আমি চারা গাছগুলো লাগাচ্ছি। ফল হলে হলো, না হলে না হলো। অনেকগুলো চারা গাছ বেরিয়েছিল, জানেন। চলুন এবার একে একে বসিয়ে দেওয়া যাক। আমার সাথে সাথে ওদিকে কিন্তু আদিত্যও কাজ করছিল, সেটা হচ্ছে অকাজ। আমি করছি কাজ আর ও করছে অকাজ। ওকে কিন্তু আমি তখন বকা দিচ্ছিলাম যে তুমি এটা কি করছো, মাটিতে প্যান্টে কাদা লাগাচ্ছ, এই অবস্থাতেই তো খাটে উঠে যাবে হুট করে। আমাকে বলছে না, আমি পাটা কিন্তু ধুয়ে ফেলবো। এত পাকা পাকা কথা বলে। সত্যি বলতে, ও যদি একটু বাড়িতে থাকতে পারতো, পাঁচজনের সঙ্গে মিশতে পারতো, আরও কিন্তু চালু হতো। কিন্তু ওর ভাগ্যদোষ আর আমাদের কর্মসূত্র, এই দুটোর জন্য কিন্তু আমাদেরকে বাইরে থাকতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ও কি করছে। ওখানে একটুখানি কাদা ছিল, কাদা বলতে ধুলো ছিল, তার মধ্যে জল ঢেলে ও কিন্তু এই যে মাটি করছে। আর ওকে আমি বকছিলাম। সেই মুহূর্তে ও আমাকে আবার কি বললো জানেন, তুমি আমাকে ক্যামেরা অন করে বকছো, সবাই দেখছে না? আমি ওকে বলছি, বাবারে, আমি যে তোকে বকছি কেউই তোকে দেখতে পাচ্ছে না এবং শুনতেও পাচ্ছে না। আমার এত হাসি পাচ্ছিল সেই মুহূর্তটা। আর বকা দিতে ওই যে পাটা ধুলো, দেখেছেন, পাটা ধোয়ার পরে চটিটা পরে আবার বাথরুমে গিয়ে পা ধুবে। আমাকে বারবার বলছে আমি তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকি। নানান রকম কথাবার্তা বলে একটুখানি চোখে কাদো কাদো অবস্থাতে ঘরে দৌড়ে চলে যাচ্ছে। আর এদিকে যখনই এই টাওয়ার গানটাও দেখতে পায়, এক দৌড়ে ছুটে আসবেই আসবে টাওয়ার গ্যাংটা দেখতে। ওর যে এত ভালো লাগে, আর শুধু বলবে এই টাওয়ার গ্যাংটার নাম দিয়েছে ও। একেবারে যখন ছোট ছিল তখন থেকেই বলতো বাচ্চা ট্রেন, আর যে বড় ট্রেনগুলো আসে তাদেরকে বলে ও মা ট্রেন।
আমার এই যে এখানে যে কুকুরগুলো থাকে, যে কুকুরগুলো বড় হয় তাদের বলে মা কুকুর, যারা ছোট থাকে তাদের বলে বাচ্চা কুকুর। গাছ লাগানো হয়ে গিয়েছে ওদিকে। আমি কিন্তু এখন ফাইনাল কাজ এটা আমার বাইরে, সেটা হচ্ছে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপরে যাব স্নান করে পুজো দিতে। সকাল থেকে এক দণ্ড বসা নেই, জানেন তো, এটাই হচ্ছে সংসারের কাজ। অনেকের মাথাতে তো এই চিন্তা ভাবনাটা থাকে যে কী এমন কাজ থাকে, এই টুকটাক কাজগুলো করতে করতেই সময় কিন্তু কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা নিজেরাও জানি না। সকাল 5টায় যেহেতু ঘুম থেকে উঠি, সত্যি কথা বলতে দুপুরবেলাতে একটুখানি যদি রেস্ট না নিই, শরীরটা সন্ধ্যার পরে গিয়ে কিন্তু আর চলতে পায় না। আর তখন ছেলেকে যদি পড়াতেও বসি, ছেলেকে পড়াতে বসেও কিন্তু আমার একদম মন লাগে না ছেলেকে পড়ানোর জন্য। সেই জন্য আমার বাধ্যগত হয়ে কিন্তু আমার দুপুর টাইমটা একটু রেস্ট নিতে হয়। তবে আমি চেষ্টা করি টাইমটা কম ঘুমানোর। কথায় আছে জানেন তো, তন্দ্রা ভালো কিন্তু নিদ্রা ভালো নয়। দুপুরবেলাতে হালকা তন্দ্রা নেবেন, মানে যেমন রিল্যাক্স, মানে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটু বিছানাতে গড়াগড়ি করা, একটু মোবাইল দেখার থেকে দূরে থাকাটাই ভালো। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু শুয়ে শুয়ে এখন মোবাইলই দেখি, তো সেটা করা কিন্তু ভালো। কিন্তু নিদ্রা কিন্তু একেবারে দিবা নিদ্রা একটা কথাতে আছে যে অলস অহংকার, এটা কিন্তু একেবারে ভালো নয়। আমরা প্রত্যেকটা যে গৃহবধূরা পাঁচালি পড়ি সেখানে কিন্তু লেখাই আছে যে দিবা নিদ্রা অহংকার, এইগুলো কিন্তু একেবারেই আমাদের ত্যাগ করতে হবে। কিন্তু আমরা সেটা পারি কোথায় বলুন তো? সারাদিনের কাজকর্মের পরে গিয়ে একটু দিনের বেলা বিশ্রাম না নিলে ভালো লাগে না। চলুন জামা কাপড় মেলে দিয়ে গাছ থেকে ফুল তুলে নিয়ে এখন আমি চলে এসেছি কিন্তু পুজো করতে। আমার সিংহাসনটা উপরে তোলার একটা কারণ আছে, সেটা আপনাদের সঙ্গে অন্য আর একটা ব্লগটা শেয়ার করব, জানেন তো। কারণ এই সিংহাসন কিন্তু নিচেই ছিল, আর আমি নিচে বসে পুজো করতে, নিষ্ঠাভাবে পুজো করতেই কিন্তু বেশি ভালোবাসি। কিন্তু সেটা আমার এখনও হয়নি। তবে ধীরে ধীরে ঘরটা একটুখানি সুন্দর করে গোছানো হোক, তারপরে আবার ঠাকুরকে আমি নিচেই বসাবো। আমার শ্বশুর মশাই যখন আমার কাছে থাকতেন, ওনার যেহেতু পেটে সমস্যা ছিল, এত পরিমাণে বমি পায়খানা করতেন, ঠাকুরকে আমি যে ঘরে রাখতাম সেই ঘরেই কিন্তু উনি থাকতেন। আর আমি যে ঘরে ঢুকতে ঘৃণা পেতাম, সেই ঘরে আমি ভগবানকে কী করে রাখি বলুন তো? যার ফলে কিন্তু ঠাকুরকে আমি এই ঘরে নিয়ে এসেছি। আমি কিন্তু ঘরে পুজো করে হয়ে গেছে, এখন আমি এসেছি তুলসী গাছকে পুজো করতে। আমরা আগে কিন্তু যখন আমি বাড়িতে ছিলাম, আমি কিন্তু এই জিনিসগুলো জানতাম না। অনেক কিছুই জেনেছি জানেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে মিশতে মিশতে অনেক কিছু জেনেছি। এখন যেমন তুলসী মন্ত্র যেটা হয়, পুজো করার মন্ত্র, সেটাও আমি জানি। তারপর আরও একটা মন্ত্র যে আছে সেটাও জানি। কিন্তু আগে আমার অনেক কিছু অজানা ছিল। আর আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে আমরা যত মানুষের সঙ্গে মিশবো, যত আমাদের বয়স বাড়বে, অনেক কিছুই কিন্তু আমরা তার সাথে শিখে যাই। সময়ের অগ্রগতির সঙ্গে জীবনের মানুষের পরিবর্তনও যেমন ঘটে, তেমন মানুষ শেখনীয় অনেক কিছুই কিন্তু শেখে। চলুন, রান্নাবান্না শেষ হয়ে যাওয়া, রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো পুজো করা হয়ে গিয়েছে, একটু মাথাতে চিরুনিও করার সময় পাইনি জানেন তো, তার মধ্যে চলে এসেছি রান্না করতে। কারণ অলরেডি বেজে গেছে কিন্তু 12টা, আমার 1টার মধ্যে ছেলেকে খাওয়াতে হবে। সেই জন্য কিন্তু রান্নাবান্নাটা ঝটপট করে দুদিকে কড়াই বসিয়ে দিয়ে রান্নাটা ঝটপট করে 1 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে নেব। যাই হোক, আজকের দুপুরবেলার মেনুতে কি কি থাকছে সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। তো ছেলেকে এখন ভাত খাইয়ে দেবো, তার জন্য নিয়ে নিলাম এই যে পাতলি ছালি একটা তরকারি করেছিলাম, সেটা দিয়ে দিলাম বাঁধাকপি আর আলু ভাজা, আর দিয়ে দেবো বেগুন ভাজা। আজকে দুপুরবেলার মেনুতে কিন্তু এটাই ছিল। তবে চলুন, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে, ততক্ষণ সকলে সাবধানে থাকবেন।